আমাদের এইবারের ট্রিপ এই পর্যন্তই। নাও ইটস টাইম টু গো ব্যাক। আমরা সকালে নাস্তা সেরে নিলাম, সকালে নাস্তা করে নিচ্ছি, আমাদের ব্যাগেজ রেডি। আমি তো মানে 2 দিনের জন্য যাব, যা ব্যাগেজ কি একটা অবস্থা। যাই হোক, মেয়ে মানুষ বলে কথা, তাও আবার বাচ্চার মা, ব্যাগেজ তো হবেই। এইদিকে তো আমার হাজব্যান্ডের ব্যাগেজ টানতে টানতে সে ক্লান্ত, আরও বকা দেয় যে এত ব্যাগেজ কেমনে হয়। আর সে কেমনে বুঝবে যে একজন মেয়ে মানুষ প্লাস সে আবার একজন বাচ্চার মা, তার যে কত ব্যাগেজ হতে পারে। তাও তো এটা অনেক লিমিটেড ব্যাগেজ। তো ফাইনালি আমরা জর্জিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মাঝপথে আমার বেবি একটু ঘুমিয়ে নিল। লাইফে আসলে ঘোরাঘুরিরও দরকার আছে, শুধু টাকার পেছনে দৌড়ানো, খালি কাজ আর কাজ। আসলে বিষয়টা এমন হলে লাইফটা অনেক বিরক্তিকর প্লাস বিভীষিকাময় লাগবে, সেজন্য রিফ্রেশমেন্ট দরকার। আর কি সুন্দর ট্রাক দেখলাম, কি বলবো। এদিকে আমার বাচ্চা উঠে গেল, আমার তো পথে মানে টক জিনিস খাইতে হবে জার্নিতে, এটা মিস করা যাবে না। তাই বক্স ভর্তি করে আমি কাঁচা আম মেখে নিলাম। আমার বাচ্চা উঠে অলরেডি খেলতেছে। মাশাল্লাহ, আমার বাচ্চাটা মনে হয় একদম মানে ইউজড টু হয়ে গেছে সব, সেই ছোটোবেলা থেকে সে আমাদের সাথে একসাথে আমরা বেরোচ্ছি প্রতিদিন, সেও বেরোচ্ছে আমাদের সাথে। সো সেইটার সাথে অ্যাডাপ্টেড, তার ক্লান্তি লাগে না, সে ভালো এনজয় করে আমাদের সাথে আলহামদুলিল্লাহ। এদিকে পথে যেতে ক্ষেত খাবার অনেক ভালো লাগলো। এই মেশিনটা দিয়ে ওরা পানি সার্ভ করে, সো এখানে এত কষ্ট হয় না মানুষের যে পানি সেচ দিতে হবে এই গরমে। আসলে মানে কোনো কষ্ট ছাড়া এত বড় একটা বাগান নিমিষেই পানি দেওয়া শেষ, তাও মানুষ ছাড়া। এদিকে আবার লেকের পাশে বাগান করায় তাদের পানি সরবরাহ করতেও সমস্যা হবে না। কত বুদ্ধি তাদের, জাস্ট পানি নাও আর মেশিনের সাহায্যে পানি দাও, দ্যাটস ইট। এখানে কোনো এক্সট্রা এমপ্লয়ি কস্ট নেই, ফলে এদের প্রোডাকশন কস্ট কম হওয়াতে তারা বাজারে কম মূল্যেই দ্রব্য সরবরাহ করতে পারছে। জর্জিয়া সিটির আউটসাইডে গেলেই এসব ক্ষেত খামার সব কিছু দেখা যায়, সব সবজির চাষবাস হয় ওই আউটসাইডের দিকেই। আর ওয়েদারের কথা কি বলবো, টোটালি আনপ্রেডিক্টেবল। এই বৃষ্টি, এই গরম, এই ঠান্ডা, সো কোনো কিছুই আগে থেকে প্রেডিক্ট করা যায় না, বলা যায় না আসলে কি হবে। সো আমরা এখানে ধানের গোলার মতো আসলে কি দেখেছি, হয়তো শাকসবজি এখানে স্টোর করা হয় বা ধান স্টোর করা হয়, এই প্রথম মানে টিনের গোলা দেখতে পেলাম মানে এখানে আসছি পর্যন্ত। আমি ধান মনে করে মাঝপথে নেমে তো মানে কি এটা আসলে ধান ছিল না, বাট দূর থেকে মনে হচ্ছিল এটা ধান, কিন্তু এটা এক প্রকার ঘাস ছিল। আর এদিকে তো আমার বাচ্চা ঘুম থেকে উঠে এসে আবার মানে তার খেলা শুরু। সে তো জার্নিতেই 2 বার ঘুমিয়ে নিল। যাক, সে খুব মজ মাস্তিতে ছিল। মানে সে টাইমলি খাবে, ঘুমাবে, খেলবে, তার তো কোনো আর টেনশন নাই, তার চিন্তা নাই, সো ক্লান্তিও নাই। সে ঘোরাঘুরি করতে পারলেই হলো। এই বৃষ্টি শুরু হয়ে গেল, এই যে এতক্ষণ ছিল গরম রোদ, আর এখন বৃষ্টি, আবার মেঘের ওই পাশে আবার সূর্যের আলো দেখা যায়। আসলে ওয়েদারের কথা কি বলবো, সো বললাম তো আনপ্রেডিক্টেবল। এদিকে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে। আমি হালকা পাতলা ড্রাইভিং জানি, আমি কতবার রিকোয়েস্ট করলাম আমার একটু ফুললি ড্রাইভিংটা শিখাইয়া দাও, না সে ড্রাইভিং শেখাবে না, কেন জানি না। সে নাকি ভয় পায় আবার যদি ঝগড়া করে আমি আবার বেরোয় না চলে যাই। সো যাই হোক, এটা হয়তো সে ভাবে যদি আবার বাচ্চা নিয়ে উল্টাপাল্টা গাড়ি চালিয়ে চলে যায়, কি জানি। ফাইনালি আমরা বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ, পথে কোনো তেমন কষ্ট হয়নি। আর এদিকে আমার হাজব্যান্ড মেল বক্স চেক করে নিচ্ছে, কারণ এখানে প্রতিদিন মেল বক্স চেক করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতিদিনই কোনো ডকুমেন্টস আসার সম্ভাবনা থাকে, সো চেক করে নেওয়াটাই হচ্ছে ভালো আর সেফ। এদিকে আমার বাবা পার্কিং লটে ঢুকে সে হচ্ছে উইন্ডো বিলাস করবে,